আজকে আমরা হেঁটে হেঁটে সান্তাহার গেলাম। টাকা থাকা সত্ত্বেও আমরা কেন হেঁটে হেঁটে সান্তাহার গেলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি মাছ বেটার ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের বাড়ি থেকে পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটেই সান্তাহার যাওয়া যায়। আগে আমরা হেঁটে হেঁটে স্কুল কলেজ করেছি। আগে তো এমনটাও হতো যে আমাদের কাছে টাকা থাকতো না, তারপরেও আমাদের স্কুলে যেতে হতো। সেই সময়ের তুলনায় এখন কাছে একটু হলেও টাকা থাকে। আর টাকা থাকা সত্ত্বেও স্কুলের কথা মনে পড়ায় দুই বোন সান্তাহার হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হাতে যদি কোনো পোটলা না থাকে তাহলে কার না ভালো লাগে এভাবে হেঁটে যেতে। একটা সময় কত একা একা হেঁটে গিয়েছি, কিন্তু এখন আর একা হাঁটতে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। আজ বহুদিন পর এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আমি যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন রাস্তাগুলো একদমই ভালো ছিল না, এখন তো অনেকটা ভালো হয়েছে। একই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করলেও আমার আর মেঘনার স্কুল জীবনের মধ্যে অনেক সময়ের ব্যবধান রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, আগে বান্ধবীদের সাথে কুয়াশা ভেজা সকালে প্রতিদিন প্রাইভেট পড়তে যেতাম, কিন্তু বড়রা আমাদের একাই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে নিষেধ করত। তবে আমরা 4-5 জন বান্ধবী একসাথে হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। মাঝ রাস্তায় আমার বান্ধবীর বাসা পড়বে, তাই ওর জন্য কয়েকটি জবা ফুল আর পাতা নিলাম। ও মেহেদি গাছ থেকে কিছু পাতাও চেয়েছিল, কিন্তু সময় না থাকায় আমরা আর তুলতে পারিনি। এই যে আমরা দুই বোন হেঁটে হেঁটে গল্প করতে করতে শান্তার শহরের মধ্যে ঢুকে পড়লাম, এতে কিন্তু আমাদের একটুও খারাপ লাগছে না। বান্ধবীর সাথে দেখা করে ওর হাতে জবা ফুল বুঝিয়ে দিয়ে আমরা চলে গেলাম পাইকারির দোকানে। ও বাড়িতে বসতে বললে সময় না থাকায় আমরা দেরি করিনি, কারণ আজ আমাদের ঘুরতে হবে, দেখে দেখে বেছে বেছে দাম দর করে কিনতে হবে। তো প্রথমেই পাইকারি দোকানে গিয়ে আমরা 3 ডজন শ্যাম্পু কিনলাম। গিয়েছিলাম তো শুধু শ্যাম্পু কিনতে, তারপর মনে পড়লো বাড়িতে পেস্ট, সাবান, তেল, গুঁড়া সাবান প্রায় শেষ, এগুলোও কিনে নিলাম। আজ অল্প একটু বেশি টাকা এনেছি, তাই খুঁটিনাটি সবকিছু মনে করে কিনে নিয়ে যাবো। আপু খোপা করতে পারে না দেখে আপুকে বললাম, তুমি চুলের জন্য একটা ছোট কাটা নাও, এতে তোমার খোপা করতে সুবিধা হবে। এরপর আমরা চলে গেলাম প্লাস্টিকের দোকানে, কারণ আমাদের সেখান থেকে কিছু কেনাকাটা করার ছিল। এই যে আপনাদের জন্য আমরা উল্টাপাল্টা ভিডিও করি, ভিডিওটা সুন্দর করার জন্য আমাদের ছোট কিছু জিনিসের দরকার ছিল, আর আমরা সেগুলোই খুঁজতে গিয়েছিলাম। আমরা জানতাম আমরা যে সাইজের জিনিসগুলো খুঁজছিলাম তা পাওয়া একটু মুশকিল হবে, তারপরে আমরা আশা ছাড়িনি। মার্কেটে থাকা সবগুলো প্লাস্টিকের দোকানে গিয়েই আমরা খুঁজেছি। তারপর আমরা এই চাচার দোকানে এসে কিছু ছোট ছোট হাঁড়ি পাতিল দেখতে পেলাম। ভালো কোনো অপশন ছিল না, আমাদের মন মতো না পেয়ে ওর মধ্যেই বেছে বেছে 2-1টা নিয়েছি। ছোট জিনিসের মধ্যে একটা বালতি, একটা ডেস্কি, একটা সসপিন আর 2টা হাতা নিয়েছি। আর ভাত রান্না করার জন্য সব থেকে ছোট সাইজের পাতিল খুঁজলাম, কিন্তু তেমন একটা পেলাম না। বাধ্য হয়ে দোকানীদের কাছে যে সাইজের পাতিল ছিল ওগুলোই কিনতে হয়েছে। সিলভারের সবকিছু কেনাকাটা হয়ে গেলে মেলামাইনের দোকানে গেলাম 2টা প্লেট আর একটা স্ট্র কিনতে। এগুলো কিনতে কিনতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি, যার কারণে কোনো ক্লিপ না হয়নি। বাড়িতে এসে আম্মু সবকিছু খুলে খুলে দেখছিল কি কি নিলাম আর কেমন হলো। দোকানে গিয়ে দেখলে মনে হয় সবকিছু কিনে নিয়ে যাব, কিন্তু টাকার দিকে তাকালে মনে হয় যে থাক, আর কিছু কিনবো না। আপু, এত সুন্দর সুন্দর জিনিস তো আমার দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে। আর এটা মনে হয় শুধু আমার একার না, প্রত্যেকটা মেয়েরই একই অবস্থা। এত কিউট কিউট জিনিস দেখলে কার না কিনতে ইচ্ছা করবে। আমরা তো তেমন কিছু কিনতেই পারিনি, শুধু যতটুকু প্রয়োজন তাই কিনে নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো আজকে আমাদের কেনাকাটার ভিডিওটি দেখে যদি আপনার কিনতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে সান্তাহার বাজারে চলে যাবেন আর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে কিনে নিবেন। আজকের মতো চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মোটকে আসবো, কারণ আমরা সান্তাহারের মেয়ে। আর কি, ঘুমান।